এখন আসিস সার্চের পার্টটুকুতে। সার্চের পার্টে কি হয় দেখ, হোমে যা, সার্চেও তা, দেখতে পারতেছ সেম কোড, কোনো কিছু চেঞ্জ করি নেই, পুরো সেম। এরপরে আসি সাইন ইন। সাইন ইনে যেটা করি, একটা ফর্ম আসে, উপরে নেভিগেশন বারটা আর না দেখাইতেছি, এটা প্রতিবারই সেম। দেন সাইন ইনে আসি। সাইন ইনে আসার পরে কি হয়, সাইন ইনে আসলে আমার কি করা উচিত চিন্তা করে দেখ, যে আমার ইউজার নেম, একটা ইউজার একটা মোবাইল নাম্বার দিবে, একটা পাসওয়ার্ড দিবে, আমার চেক করতে হবে যে ডাটাবেজে এমন কোনো ইউজার আছে কিনা। ঠিক আছে, সে যদি কোনো কারণে কোনো কিছু ভুল দেয়, তখন আমরা বলবো যে তোমার পাসওয়ার্ডটা রং বা কিছু একটা, বা এরকম টাইপের বলা। আর কে লগ ইন করতেছে, ধর কোনো কারণে সে লগ ইন সাকসেসফুল হয়েছে, সে সঠিক দিচ্ছে, তখন আমার জানতে হবে যে কে লগ ইন করছে। কেন জানতে হবে সেটাও বলতেছি, সেটা তোদেরকে বলতেছি যে কেন জানতে হবে। কারণ ওর ইনফরমেশনগুলো তো আমার শো করানো লাগবে। আমি যদি আরেকজনের ইনফরমেশন আরেকজনের কাছে শো করি, তাহলে কি হবে, আমার তো বুঝতে হবে যে কে সাইন ইন করছে, তার ইনফরমেশনগুলো আমার শো করানো লাগবে। তো সাইন ইন ডট পিএসপিতে আসলে সেম কাজ, সেশন এখানে খুবই দরকার, সেশনটা স্টার্ট করা লাগবে। যেসব জায়গায় তুই সেশন এই ভ্যারিয়েবলটা ইউজ করবি, এই যে গ্লোবাল ভ্যারিয়েবলটা, সেখানে তো সেশন স্টার্ট করা লাগবে, বুঝতে পারছো? এই যে এইটা, আর এই ডাটাবেসটা কানেক্ট করছি সেমভাবে। তারপরে হচ্ছে পোস্ট, এই যে এখানে যে এই যে ফর্ম বানাইছি একটা, তোরা দেখতে পাবি, এই যে বডি ট্যাগের মধ্যে হেডারটা ক্লোজ করি। দেন এই যে সাইন ইন ফর্ম আছে, একটা ফোন নাম্বার রিকোয়ারেড, দেন একটা পাসওয়ার্ড রিকোয়ারেড। এটার নেমটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আগেও বলছি, যে নেমটা কই, এই যে নেম, পাসওয়ার্ড। তো এই জিনিসগুলো সাইন ইন, এই সাইন ইন বাটনে ক্লিক করলে, ফর্মে ক্লিক করলে কোথায় যাবে, সাইন ইন ডট পিএসপিতে, মেথড পোস্ট। তো এখন আমরা সাইন ইন ডট পিএসপিতে আসলাম। আসার পর যদি সার্ভার মেথড পোস্ট পায়, তাহলে এই নাম্বারগুলো রাখবে। এই যে পোস্ট অ্যারে থেকে ভ্যালুগুলো আলাদা করলো, সেম কাজ। তারপর একটা এসকিউএল লাইন লেখছে যে এই নামে তুমি কোনো ফোন নাম্বার, এই ফোন নাম্বারে এবং এই পাসওয়ার্ডে তুমি কোনো ইউজার পাইছো কিনা। তারপর একটা কোয়েরি চালাইছি, কোয়েরির মধ্যে কি আছে, যদি সঠিকভাবে লগ ইন হয়, তাহলে কোয়েরির মধ্যে আমার কি থাকা উচিত, কোয়েরির মধ্যে আমার থাকা উচিত একটা মাত্র রো। দুইটা রো কি থাকতে পারে একটা ইয়ার মধ্যে? থাকতে পারে না। দুইটা রো কখন কেন থাকবে না, কারণ আমি কখনো ইউজারকে ইনপুটই করতে দিইনি এরকম টাইপের মোবাইল নাম্বার, ডাবল মোবাইল নাম্বার, বুঝতে পারছো? এই জন্য আমি যেটা করছি, এখানে আসার পরে যে দেখছি যে মাইস্কুয়াল নাম্বার অফ রো স্কোয়ারির মধ্যে কি শূন্যর বেশি আছে কিনা। তার মানে কি, যে আমার যে রেজাল্টটা কোয়েরিটা চালাইছি, কোয়েরিটার যে রোটা আসছে, রোগুলো আসছে, এই রোটা কি একের বেশি কিনা, তার মানে ইউজারটা আছে, ইউজারটা সঠিক পাসওয়ার্ড দিচ্ছে। তাছাড়া তো হইতো না, কারণ আমি তো এখানে এন্ড কন্ডিশন ইউজ করছি। তারপরে আমি যেটা করছি, সেশন স্টেট ট্রু, এই যে আমি দেখ আরেকটা ভ্যারিয়েবল ইউজ করছি স্টেট, এখন স্টেট ইউজ করিনি, স্টেট ইউজ করছি। স্টেট ট্রু মানে কি, মানে আমি আসলে চাইছিলাম, আমি এটা বলি যে আমি চাইছিলাম যে লগ আউট যখন ইউজার ক্লিক করে, তখন আমি যেটা করবো যে সেশনের ভ্যারিয়েবলটাকে, স্টেটটাকে ফলস করে দিতে। তো ফলস করে দিলে কি হবে, ধর ইউজার লগ ইন অবস্থায় নাই, ইউজার কি তোর ড্যাশবোর্ড এগুলো ইউজ করতে পারা উচিত? ইউজার ড্যাশবোর্ড ইউজ করতে পারবে ইউআরএলটা? পারা উচিত না, বুঝতেছস? যে আমি চাইতেছি পার্টিকুলার কিছু পেজ, মানে এই পেজগুলোই শুধু ইউজার সাইন ইন অবস্থায়, মানে কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড ছাড়াই ইউজ করতে পারবে। তো এই কাজটা করার জন্য আমি যেটা চাইছিলাম যে প্রত্যেকটা পেজের শুরুতে আমি যদি এমন একটা কন্ডিশন ইউজ করি যে সেশনের স্টেটটা কি ট্রু কিনা, ট্রু মানে ইউজার লগ ইন অবস্থায় আছে, বুঝছো? কিন্তু আমি এটা পরবর্তীতে করি নাই, মানে এটা কোনো কাজ নেই, এই লাইনটা কোনো কাজ নেই। দেন আসি পরের লাইনে, সেশনের মধ্যে আমি আরেকটা কি রাখছি, কারেন্ট ইউজার ফোন নাম্বার। কারণ কি, আমি যদি ফোন নাম্বার জানতে পারি কোনো একটা ইউজারের, তাহলে আমি ওর পুরো রোড ডাটা নিয়ে আসতে পারবো, কারণ আমার ফোন নাম্বারটা ইউনিক, বুঝতেছোস? এই ফোন নাম্বারটার মধ্যে আমি ফোন নাম্বারটাকে রেখে দিছি, এই যে ফোন নাম্বারটা আমি আলাদা করছিলাম, এটা রাখছি কোথায়, আমার সেশনের মধ্যে। দেন আমরা হেডার দিয়ে লোকেশন হোম ডট পিএসপি দিয়ে দিছি। এটার মাধ্যমে যেটা হয়েছে যে এখন তুমি হোমে চলে যাও, বুঝছো? সাইন ইন সাকসেস হলে তুমি হোমে চলে যাও, লোকেশন হোম ডট পিএসপি। আর এলস রাখছি, এলস রেখা যদি কোনো কারণে এমন হয় যে কোনো একটা রোই পায় নাই, নাম্বার রো 0, তার মানে কি কোনো ইউজারই নাই এই ফোন নাম্বারে, তখন আমরা বলবো যে হয়তো তুমি পাসওয়ার্ড বলতে দিতেছো না, তুমি অ্যাকাউন্টই খোলো নাই, বুঝছো? তখন আমরা একটা একটা ভেরিয়েবল রাখি, রেখে ইনকারেক্ট ফোন নাম্বার আর পাসওয়ার্ড এটা বলে দিই, শেষ।
এখন আমরা এই সেম ফর্মটা রাখি, ফর্মটা রাখার পরে এই যে দেখ আবার একটা পিএসপি কোড লেখা লাগছে, কারণ যদি কোনো কারণে ইররটা সেট হয়, বুঝছস, যদি কোনো কারণে ইররটা সেট হয় তখন আমরা একটা ইনফরমেশন দেখানো লাগবে। যদি সাকসেসফুলি লগ ইন হয় তখন তো আমরা হোমেই পাঠিয়ে দিতেছি যে হেডার লোকেশন দিয়ে। তো আমরা যেটা করছি ইজ সেট ইরো, সেম কাজ, ইরোর ভিতরে কোনো ভ্যালু আছে কিনা, যদি থাকে তাহলে আমরা ওই অ্যালার্টটা দেখ সেম, এবার অ্যালার্টটা দিছি লাল কালার, কারণ কি তুমি একটা ভুল পাসওয়ার্ড দিতেছো, অ্যালার্ট ডেঞ্জার। তারপরে হচ্ছে পিএসপি ইকো ওই ইরোরটা প্রিন্ট করে দিছি, দেন পিএসপি ট্যাগটা আবার এইটার জন্য ক্লোজ করছি, পিএসপি ট্যাগটা লেখা। ইরোরটা কি, ইরোরটা হচ্ছে ইনকারেক্ট ফোন নাম্বার আর পাসওয়ার্ড। এতটুকু ছিল সাইন ইনের পার্ট।